মণিপুরের মতন ঘটনা আজকে আমাদের পশ্চিমবঙ্গতে তো হচ্ছে, যেখানে মালদাতে যেভাবে আজকে আদিবাসী মহিলার উপর যেভাবে নৃশংসভাবে যে অত্যাচার করা হয়েছে, এটা নিয়ে আপনারা প্রতিবাদ করছেন না কেন? ইউসিসিটা সাপোর্ট করছেন না? আমরা জানি ইউসিসি বিল যদি আমাদের লাগু করা হয় আমাদের দেশে, আমাদের যে আদিবাসীদের যে অ্যাট্রোসিটি অ্যাক্টগুলো আছে ওগুলো কিন্তু খর্ব হবে, আমাদের যে অধিকারগুলো আছে ওগুলো কিন্তু আমরা আর পাবো না। নমস্কার, জোহার। আমরা এই মুহূর্তে রয়েছি পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে, অর্থাৎ দিলীপ বাবুর বাংলোর সামনে। আজকে যে 26শে জুলাই আজকে মেদিনীপুর সদর তল্লাট ভারত জাকাত মাঝি পারগানা মহলের পূর্ব ঘোষিত যে দিলীপ বাবুর বাংলো ঘেরাওয়ের যে ডাক দেওয়া হয়েছিল, সে নিয়ে আজকে এখানে অবস্থান বিক্ষোভ চলছে এবং এ নিয়ে আজকে আমরা সংগঠনের এক নেতৃত্বের কাছে থেকে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের এই যে আজকের এই কর্মসূচি, সেই কর্মসূচিটা কিসের জন্য এবং কেন? আজকে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি সরকারের রাজত্ব চলছে, বিজেপি সরকার পরিচালনায় চলছে। সেই সব রাজ্যতে আমরা দেখতে পাচ্ছি বেশি করে আমাদের আদিবাসী ভাই বোনেরা নির্যাতন হচ্ছে। যেমন দেখতে পাচ্ছেন মণিপুরের এখন ঘটনা, নারী নির্যাতন হচ্ছে বা নারীকে ধর্ষণ করে রাস্তায় হাঁটানো হচ্ছে। এরকম নগণ্য এক নৃশংস অত্যাচারের জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। তার জন্য আমরা কিন্তু মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আমরা রাস্তায় প্রতিবাদ করার জন্য, সঙ্গে আজকে আমাদের এখানে সংসদ দিলীপ বাবুর বাড়িতে আমরা ডেপুটেশনের আকারে আমরা একটা মেমোরেন্ডাম দিতে চাই, তার জন্য। যে আজকে যে মণিপুরের যে ঘটনাটা বললেন, সেই মণিপুরের মতন ঘটনা আজকে আমাদের পশ্চিমবঙ্গতে তো হচ্ছে, যেখানে মালদাতে যেভাবে আজকে আদিবাসী মহিলার উপর যেভাবে নৃশংসভাবে যে অত্যাচার করা হয়েছে, এটা নিয়ে আপনারা প্রতিবাদ করছেন না কেন? দেখুন, সব ঘটনাই দুঃখজনক। তো যেটা হয়েছে মালদাতে, ওটা কিন্তু এসটি বলে যেটা প্রচার করা হচ্ছে, ওটা কিন্তু এসটি নয়। অ্যাকচুয়ালি যেটা আমরা খবর নিয়ে দেখেছি ওটা এসটি নয়, কিন্তু ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা এরও প্রতিবাদ করছি। তার জন্য আমাদের মণিপুর সঙ্গে আমাদের মালদার ব্যাপারটা নিয়ে আমরা সামনের 28 তারিখ ডিএম বিডিও সবাইকে ডেপুটেশন আকারে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদ বা এই মেমোরেন্ডাম জমা যে আপনারা যে বললেন যে 28 তারিখ হচ্ছে, এটা শুধু আপনাদের এই যে পশ্চিম মেদিনীপুর না, অল ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে? এটা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী আমাদের এই কাজটা করা হয়েছে এবং আমরা ধরেছি এবার যদি আমরা কোনো এর ফিডব্যাক না পাই, পরবর্তীকালে আরও বড় আন্দোলন করার হুঁশিয়ারি আমরা দিচ্ছি। আচ্ছা, এখানে যে দিলীপ বাবুর যে বাংলো ঘেরাও যে কর্মসূচিটা আপনারা গ্রহণ করেছেন যে মণিপুরের ঘটনা নিয়ে, এখানে স্লোগানেও অনেক সময় শোনা যাচ্ছে যে ইউসিসি বিল যদি লাগু হয় আপনাদের যে আন্দোলনটা আবার বৃহত্তর আকারে ধারণ করবে। এই ইউসিসি বিলটা এখন সমস্ত দেশে, সমস্ত রাজ্যে ইউসিসিটা সাপোর্ট করছে, কিন্তু আপনারা কেন ইউসিসিটা সাপোর্ট করছেন না? আমরা জানি ইউসিসি বিল যদি আমাদের লাগু করা হয় আমাদের দেশে, আমাদের যে আদিবাসীদের যে অ্যাট্রোসিটি অ্যাক্টগুলো আছে ওগুলো কিন্তু খর্ব হবে, আমাদের যে অধিকারগুলো আছে ওগুলো কিন্তু আমরা আর পাবো না। আমাদের এখন অনেক আইনই আছে যেগুলো আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলো, রাজ্য সরকার বলো, এখনই ওগুলো লাগুই করতে পারেনি। কিন্তু এটা নিয়ে এত মাথা ব্যথা কোনো সরকারের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আদিবাসীদেরকে ধ্বংস করা। তার জন্যই আমরা এই বিলের বিরোধিতা করছি। ইউসি বিল আমরা চাই না। যদি বর্তমানে যে ইউসিসিটা যদি লাগু করা হয়, পরবর্তীতে আপনারা সংগঠনের পক্ষ থেকে কী স্টেপ নেবেন? ইউসি বিল যদি সরকার জোরপূর্বক লাগু করে, তো আমরা বৃহত্তর আন্দোলন, শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারি দেবো এবং সারা ভারতবর্ষকে স্তব্ধ করার মতন আমরা পরিকল্পনা করব। আচ্ছা, এখানে যে আজকে দিলীপ বাবুর যে বাংলো ঘেরাও করেছেন, অনেকে আবার বলছেন যে বিজেপি নেতাদের বেছে তাদের বাংলো ঘেরাও করছেন, তাদেরকে অনেক সময় তাদের বিরুদ্ধে অপপ্রচার করছে বা তাদের বিরুদ্ধে অনেক সময় অনেক কিছু আপনারা আন্দোলন করছেন। শুধু বিজেপি নেতাদের বেছে যে বাংলো ঘেরাও বা এরকম তাদেরকে নিয়ে প্রতিবাদ, এটা কেন করছেন? আরও তো অনেক নেতারা আছে। আমরা দেখেছি যে মণিপুরে যেখানে নিঃশংসভাবে অত্যাচার হচ্ছে সেটা কিন্তু বিজেপি শাসিত রাজ্য, এবং এর আগেও দেখেছি আমরা একজন বিজেপি নেতা আমাদের আদিবাসী ভাইয়ের উপর এক মূত্র ত্যাগ করছেন বা মলমূত্র ত্যাগ করছেন। এইভাবে যে শুধু বেছে বিজেপি নেতাগুলোই বা বিজেপি শাসিত রাজ্যে এরকম অত্যাচার হচ্ছে, তার জন্য আমরা বিজেপির কোনো নেতার কাছ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাইনি, তেমন কোনো প্রতিক্রিয়া পাইনি বিজেপি নেতার কাছ থেকে। তার জন্যই আমাদের এখানে যেহেতু আমাদের মেদিনীপুরের সংসদ দিলীপ বাবু, তারা এখনও কোনো প্রতিক্রিয়া পায়নি বলেই তাকে আমরা জানাতে চাই আপনার প্রতিক্রিয়া কী বা আপনার এখন স্ট্যান্ড কী।
তার জন্য আমরা কিন্তু এখানে জানতে এসেছি, তার জন্য মেমোরেন্ডামও দিতে এসেছি। আপনার নাম? আমার নাম যদুনাথ টুডু, নারায়ণগড় ব্লকের সভাপতি। আপনারা এখানে দেখতে পারলেন যে এখানে যে আজকে দিলীপ বাবুর যে বাংলো ঘেরাও করে যে কর্মসূচিটা আজকে চলছে ভারত জাকাত মাঝি পারগানা মহলের, তারই সংগঠনের পক্ষ থেকে আমরা জানার চেষ্টা করলাম কিসের জন্য এবং কেন আজকের এই তাদের অবরোধ। তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। আদিবাসীরা উত্তর হচ্ছে কেন কেন্দ্র সরকার জবাব দাও। ধ্বংসকারী ইউসিসি বিল মানছি না, মানবো না। ধ্বংসকারী ইউসিসি বিল মানছি না, মানবো না। মুজিবুর মহাল জিত কর, জিত কর, ফুলো ঝানো জিত কর। মণিপুরের নির্যাতনকারীদের গ্রেপ্তার করে শাস্তি দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে। জাতিদঙ্গ হচ্ছে কার সাথে অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। জাতিদঙ্গ হচ্ছে কার সাথে অপদার্থ মণিপুরের মুখ্যমন্ত্রী জবাব দাও। রাজ্যগুলিতে আদিবাসীরা বারবার নির্যাতিত হচ্ছে কেন কেন্দ্রের বিজেপি সরকার জবাব দাও। বারবার আদিবাসীরা অত্যাচারিত হচ্ছে কেন কেন্দ্রের বিজেপি সরকার জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। আদিবাসীরা এরকম অত্যাচার হওয়ার পরেও বিজেপি সাংসদ দিলীপ ঘোষ একটা বিবৃতি দিলেন না কেন? জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। অত্যাচার হলে কেন সংসদ দিলীপ ঘোষ জবাব মাঝি পারগানা মহল আদিবাসীদের ধ্বংসকারী ইউসিসি বিল আমরা মানছি না, মানব। আদিবাসী ধ্বংসকারী ইউসিসি বিল আমরা মানছি না, মানব। অবিলম্বে ইউসিসি বিল প্রত্যাহার করতে হবে, নাহলে আমাদের আন্দোলন চলছে, চলবে। অবিলম্বে ইউসিসি বিল প্রত্যাহার করতে হবে, নাহলে আমাদের আন্দোলন চলছে, চলবে। আমরা মানছি না, মানব না। অবিলম্বে ইউসিসি বিল প্রত্যাহার করুন, নাহলে কেন্দ্র সরকারকে আমি হুঁশিয়ার দিয়ে বলে রাখি, আমাদের আন্দোলন চলছে, চলবে। আমরা মোদী সরকারকে সাবধান করে দিই, ইউসিসি বিল আগে প্রত্যাহার করুন, নাহলে আমাদের আন্দোলন চলছে, চলবে। আদিবাসী ধ্বংসকারী ইউসিসি বিল আমরা মানছি না, মানব না। আদিবাসী ধ্বংসকারী ইউসিসি বিলের বিরুদ্ধে ভারত জাকাত মাঝি পারগানা মহল লড়বে। जो लई पासनाव लेकना अक्तो जानी नोडे तो बानुआ शुधु मिदटांग कथा बाबन बड़ाय कामा यूसीसी जुदी इम्प्लीमेंटेशन होआ अबो आदिवासी गतागरेन हर दो मारांग रे बोन निपुजुआ मारांग रे बोन चाबा उतरुआ जहां सेदाय खन हाने पिलचु हाराम पिलचु बुढ़ी खन हाने हाराता बुरु सासांग बेड़ा खन हाने चेईगाड़ चंपागाड़ खन तेहिन बोन तेज हेज एकना तेहिन 2023 साल होय अबो जहां नागाम ताहे कना नवा नागाम मिद दिन तेगे तो हिड़ी हचोबोना।